আসসালামু আলাইকুম। আমরা যারা ছাদ বাগান সহ মাটিতে বিভিন্ন জাতের কুল গাছ লাগিয়েছি, তো এই সময়টাতে গাছে ফুল আসতে শুরু করেছে। অনেকের গাছে ফুল এখনও আসেনি, তবে আশা করা যায় 10 থেকে 15 দিনের মধ্যে ইনশাল্লাহ ফুল চলে আসবে। তো এই মুহূর্তে আমরা কী ধরনের পরিচর্যা করব এই বিষয়টা অনেকে জানতে চাই। তো এখন আমাদের কাছে দেখতে পাচ্ছেন ছোট ছোট ফুলের কড়িগুলো আসতে শুরু করছে, এখনও পুরোপুরি আসা শুরু হয়নি। তো এই মুহূর্তে গাছের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, সঠিক সময়ে পানি ব্যবহার করতে হবে। অনেকে আছে যে ব্যস্ততার কারণে এই সময়টাতে পানি দিতে চায় না বা পানি দিতে পারে না। তো পানি যদি সঠিকভাবে এখন ব্যবহার করতে না পারেন, তো সেক্ষেত্রে গাছের ফুলের পরিমাণ কিন্তু খুবই কম আসবে এবং ফুলগুলো আসলেও সেগুলো ঝরে যাবে। তো এই জন্য প্রথমে আমাদের যে কোনো সার কীটনাশক যাই দেন না কেন, প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে পানি। সঠিক মাত্রায় পানি ব্যবহার করবেন। এর পাশাপাশি আমরা অবশ্যই এখন জৈব সার ব্যবহার করব। জৈব সার বলতে গোবর সারটা ব্যবহার করতে পারি। সেটা সর্বনিম্ন 6 মাসের পুরনো গোবর সার হলে সবচেয়ে বেশি ভালো হয়। এর কাঁচা গোবর ব্যবহার করলে গাছের কিন্তু ক্ষতি হতে পারে। তো এই জন্য আমরা পুরনো গোবর সার ব্যবহার করব। এর পাশাপাশি আমরা সরিষার খোল ভিজানো যে পানিটা আছে, মোটামুটি 3 থেকে 4 দিন ভিজায় রাখলে অতিরিক্ত পানির সাথে মিশিয়ে আমরা এটা যদি ব্যবহার করতে পারি তাহলে খুবই ভালো হয়। এতে করে গাছের ভালোভাবে ফুল আসতে সাহায্য হবে। এছাড়া পিজিআর ব্যবহার করার কথা অনেকে বলে, এটা পিজিআর ব্যবহার আপনারা চাইলে করতে পারেন। যদি বুস্টার 2টা ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে ইনশাল্লাহ প্রচুর পরিমাণ ফুল আসবে। এবং জৈব সারের ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছেন একেবারে ঝুরঝুরে গোবর সার, এটা মোটামুটি 1 বছরের পুরনো, বেশি ছাড়া কম হবে না। তো যত পুরনো গোবর সার ব্যবহার করতে পারবেন ততই ভালো। তো এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে গাছের চারপাশ থেকে 4 থেকে 5 ইঞ্চি মাটি উঠায়ে ফেলবেন। উঠায়ে ফেলে নতুন মাটি প্লাস গোবর সার এই দুইটা মিশিয়ে গাছের ভরাট করবেন, মানে টবটা ভরাট করে দেবেন। এখানে একটি ডালিম গাছের মাটি আমি চারপাশ থেকে উঠাইয়েছি, ওটাও মাটি পরিবর্তন করতে হবে, কারণ ডালিম গাছেরও এখন কিন্তু ফুল আসার সময়। তো আর একটা বিষয় হচ্ছে কুল গাছে এই সময় পিঁপড়ার আক্রমণ হয়। যদি লাল পিঁপড়ার আক্রমণ হয় তো সেক্ষেত্রে পিঁপড়ার যে ফিনিশ পাউডার আছে অথবা তাসলা নামের ওষুধ আছে, 45 টাকা দাম নেবে। আমি এর আগেও বলেছি, ওটা 1 লিটার পানিতে 1 চা-চামচ করে স্প্রে করলেই লাল পিঁপড়া মারা যাবে। তবে যদি কালো পিঁপড়া হয় তো সেক্ষেত্রে ওটার জন্য আলাদা স্প্রে করার প্রয়োজন নেই। এছাড়া ছোটোখাটো যে কোনো পরিচর্যা বিষয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। এবং মাটির যাদের গাছ আছে তারা অবশ্যই এখন সেচ দেবেন, কারণ মাটিতে একটা সেচ ব্যবহার করবেন।